যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তাতে দেখা গেছে যে অর্জুন সিং কদিন আগে তৃণমূলে ছিল, তাপস রায় এবং এক্স জাস্টিস তাকে প্রার্থী করা হয়েছে। তো বলার কিছু নেই, যে কোনো দলের প্রার্থী হতেই পারে, করতেই পারে। অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপি হলো গেল। এই বাংলায় চলছে, সারা দেশে চলছে, আর বলে লাভ কী আছে? প্রার্থী যে কোনো ব্যক্তি যে কোনো দলের হয়ে করতেই পারে। তবে বিজেপি দল যে ধরনের স্বচ্ছতার ভাবমূর্তি, মোদি আজ থাকলেই আর সেখানটাই কোনো রকম অনৈতিক কিছু হবে না, এই যে একটা বাতাবরণ তৈরি করেছিল গত কয়েক বছর ধরে, মোদি সরকারের আমলে সেই বাতাবরণ আজ ভুলুণ্ঠিত হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্যে নির্লজ্জভাবে মোদি এবং মোদির প্রশাসন তারা তাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করছে। সেই সুবাদে যদি এ দল থেকে ও দল কেউ যায় তাহলে তাদের আপত্তি থাকার তো কথা নয়। ডায়মন্ড হারবারে প্রার্থী দিন টিকিট পাইনি, বরুণ গান্ধী টিকিট পাবে না এটা আমরা আগে থেকে জানতাম, কারণ বরুণ গান্ধী তার নিজস্ব একটা নিজের ভাবমূর্তি নিয়ে তিনি চলার চেষ্টা করে থাকেন এবং বিজেপি পার্টির মতবাদের সঙ্গে, মতাদর্শের সঙ্গে, সরকার পরিচালনার সঙ্গে বরুণ গান্ধীর বিভেদ আজকের নয়, বিগত কয়েক বছরের। বরুণ গান্ধী একটা শিক্ষিত যুবক, খুব ভালো বক্তা, জ্ঞানী ছেলে। তাকেও এই বিজেপি সরকার কখনো না তাদের মন্ত্রিসভায় না তাদের দলীয় নেতৃত্বে কখনো তাকে কোনো রকম সুযোগ দেয়নি। তার একটাই অপরাধ, তার নামের সঙ্গে গান্ধী টাইটেলটা আছে। সেই সুবাদে তাকে যেভাবে কোণঠাসা করা হতো, আমার মনে হয় সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বরুণ গান্ধী। কে? বিজেপি কালকে ডায়মন্ড হারবারে এখনো বাছাবাছি চলছে, হয়তো বিজেপি প্রার্থী দিতে পারবে না এমন কোনো কথা নয়, বাঁচতে তাদের মতন। এবার অন্য পার্টি প্রার্থী দিতে পারছে না কেন, কি তাদের সমস্যা, তাদেরকে জিজ্ঞেস করুন এই কথা বা এই জবাব দেওয়ার অধিকার আমার তো নেই, জানি না। সেই হিসেবে না, মানে আমরা এই হিসেবে প্রশ্নটা করছি কী করা যাবে জানি না আমি, এখন বলার সময় আসেনি। এগুলো প্রি ম্যাচুয়ার কথা বলে তো লাভ নেই। ভোটের এখনও ফেজে ভোট হয়, সেখানে নোটিফিকেশান হবে, তারপরে নমিনেশন হবে, তখন নমিনেশন সমাপ্ত হওয়ার পর এগুলো বলা যেতে পারে। আন্দাজে এখন বলতে পারবো না। পাবে তো বটেই, লুটের টাকা যাবে কোথায়? নেতাদের বাড়িতে আছে, এরকম সব নেতার বাড়িতে পাবে লুটের টাকা। কর্মীদের বাড়িতে পাবে না, কর্মীরা তো লুটের ভাগ পায় না, বা লুট করতে তারা রাজনীতি করেও না। যারা নেতা, যারা তৃণমূলে, প্রত্যেকের বাড়িতে লুটের টাকা আছে, হয় তারা ঘরে রাখুক না বাইরে রাখুক, লুটের টাকা তো থাকতে হবে, নাহলে তৃণমূল দলে তো নেতাই হওয়া যাবে না। তৃণমূল দলের নেতা হতে গেলে যে কটা সার্টিফিকেটের দরকার, তার মধ্যে একটা হচ্ছে তোমার কাছে লুটের টাকা থাকতে হবে, দুর্নীতি করবার ক্ষমতা রাখতে হবে, মস্তানি করবার যোগ্যতা রাখতে হবে, তবেই না তুমি তৃণমূলের নেতা হবে। তাই তৃণমূলের নেতা মানে তার বাড়িতে টাকার ভাণ্ডার থাকাটা খুব স্বাভাবিক। আমার তো ওটা ছেড়ে দিয়েছিল, প্রার্থী দেয়নি, ছেড়ে দিয়েছি, তাই দেয়নি। ওখানে প্রার্থী দেবো না বলে দিয়েছি, অনেক আগে বলে দিয়েছি। যে খবর ঠোঙা হয়ে গেছে সেই খবর নিয়ে আমাকে নতুন করে বলিয়ে কী লাভ? অনেক আগে বলেছি মুর্শিদাবাদের প্রার্থী দেবো না। এ তো মুর্শিদাবাদে মিলবেই, লুট করবার জন্যে বোমা তো দরকার। গত পঞ্চায়েতের স্টক ছিল, সেটা শেষ হয়েছে, নতুন স্টক আসছে, লোকসভার স্টক। এটা মুর্শিদাবাদ দখল করার জন্য, বহরমপুর লোকসভাকে দখল করার জন্য এইসব স্টক হচ্ছে লোকসভার স্টক। দিদি পাঠিয়ে দিয়েছে, ভাইরা সব বোমা বাঁধো, কারণ ভোটে লড়তে হবে, পুলিশ আমাদের আছে, তোমরা খালি বোমা বাঁধো আর বোমা ফেলো, তাহলে আমরা জয় করে দেবো। এখানে মানুষের মতামতের কোনো মূল্য নেই। কিন্তু এবার মানুষ তাদেরকে গতবারের মতন তারা শিক্ষা শুধু দেবে তাই নয়, উচিত শিক্ষা দেবে বলে আমি মনে করি। যদি কংগ্রেসের কোনো ভবিষ্যৎ না থাকতো তাহলে রাহুল গান্ধীকে প্রিয় নেতা বলা তো কোনো দরকার ছিল না দিদির। 1, 2
ইন্ডিয়া জোটকে নিয়ে লাফালাফি করার কোনো দরকার ছিল না। 3, ইন্ডিয়া জোটের প্রতিবাদ সভায় দিদি নিজে না গিয়ে তার দলে কোনো লোককে পাঠানোর প্রয়োজন হতো না। দিদি এদিকও রাখবেন ওদিকও রাখবেন, ফলে তাকে প্রতিবাদ সভায় কাউকে লোক পাঠিয়ে তাকে প্রমাণ করতে হবে যে তিনিও আছেন। আর মোদিকে খুশি রাখতে প্রমাণ করতে হবে তিনি নেই। দিদি এখন তিনি আছেন আর তিনি নেই, এই দুয়ের দ্বন্দ্বে আবর্তে দিদি আজ একেবারে চক্কর খাচ্ছেন। কংগ্রেস কোথায় আছে, কংগ্রেস কোথায় থাকবে, সেটাও আগামী দিনের ইতিহাস বলবে। তবে দিদি থাকবে না, তৃণমূল থাকবে না আগামী দিনে বাংলায়, এটা আমি হলফ করে বলতে পারি। যে দুটেরও ভবিষ্যৎ আছে, কিন্তু কংগ্রেস আর সিপিএম এর কোনো ভবিষ্যৎ নেই। যদি কংগ্রেসের কোনো ভবিষ্যৎ না থাকতো তাহলে রাহুল গান্ধীকে প্রিয় নেতা বলা তো কোনো দরকার ছিল না দিদির। 1, 2, ইন্ডিয়া জোটকে নিয়ে লাফালাফি করার কোনো দরকার ছিল না। 3, ইন্ডিয়া জোটের প্রতিবাদ সভায় দিদি নিজে না গিয়ে তার দলে কোনো লোককে পাঠানোর প্রয়োজন হতো না। দিদি এদিকও রাখবেন ওদিকও রাখবেন, ফলে তাকে প্রতিবাদ সভায় কাউকে লোক পাঠিয়ে তাকে প্রমাণ করতে হবে যে তিনিও আছেন। আর মোদিকে খুশি রাখতে প্রমাণ করতে হবে তিনি নেই। দিদি এখন তিনি আছেন আর তিনি নেই, এই দুয়ের দ্বন্দ্বে আবর্তে দিদি আজ একেবারে চক্কর খাচ্ছেন। কংগ্রেস কোথায় আছে, কংগ্রেস কোথায় থাকবে, সেটাও আগামী দিনের ইতিহাস বলবে। তবে দিদি থাকবে না, তৃণমূল থাকবে না আগামী দিনে বাংলায়, এটা আমি হলফ করে বলতে পারি। মুর্শিদাবাদের রেজিনগরে মিলল বোমার বিশাল স্টক, কি বলবেন? এ তো মুর্শিদাবাদে মিলবেই, লুট করবার জন্যে বোমা তো দরকার। গত পঞ্চায়েতের স্টক ছিল, সেটা শেষ হয়েছে, নতুন স্টক আসছে, লোকসভার স্টক এটা মুর্শিদাবাদ দখল করার জন্য, বহরমপুর লোকসভাকে দখল করার জন্য এইসব স্টক হচ্ছে লোকসভার স্টক। দিদি পাঠিয়ে দিয়েছে, ভাইরা সব বোমা বাঁধো, কারণ ভোটে লড়তে হবে, পুলিশ আমাদের আছে, তোমরা খালি বোমা বাঁধো আর বোমা ফেলো, তাহলে আমরা জয় করে নেব। এখানে মানুষের মতামতের কোনো মূল্য নেই। কিন্তু এবার মানুষ তাদেরকে গতবারের মতন তারা শিক্ষা শুধু দেবে তাই নয়, উচিত শিক্ষা দেবে বলে আমি মনে করি।